প্রিয় বন্ধুরা, এইমাত্র গুরুত্বপূর্ণ সুখবর বাংলার শস্য বীমা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, বাংলার শস্য বীমা নিয়ে দুটি নিয়ম পরিবর্তন হতে চলেছে এবং শস্য বীমার জন্য আবেদন চলছে। এই আবেদন কতদিন পর্যন্ত চলবে, কত তারিখ লাস্ট ডেট, বিস্তারিত এই বাংলা শস্য বীমা নিয়ে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো। তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আপডেট আমরা জেনে নিই। বাংলার কৃষকদের সুবিধার জন্য বাংলা শস্য বীমা যোজনা রাজ্য সরকার দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল। বদল এক, ক্ষতিপূরণের নতুন নিয়ম। আগে বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য মৌজা বা পঞ্চায়েত এলাকার ধরা হতো, অর্থাৎ কোনো মৌজার মধ্যে অল্প সংখ্যক কৃষকের জমির ফসল ক্ষতি হলে তাদের ক্ষতিপূরণ মিলত না। এবার থেকে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন বাংলার যে কোনো জেলা, ব্লকের গ্রাম পঞ্চায়েত বা মৌজার একমাত্র কৃষকের জমির ফসল ক্ষতি হলেও তিনি বীমার সুবিধা পাবেন। এটি চলতি মৌসুম থেকেই কার্যকর হবে। বদল দুই, আলু চাষের জন্য বিনামূল্যে বীমা। আগে আলু চাষের বীমার জন্য চাষিদের কিছু টাকা দিতে হতো, কিন্তু সামনের মৌসুম থেকে আলু চাষের বীমার জন্য কোনো টাকা কৃষকদের খরচ করতে হবে না। শুধু আবেদন করলে তারা বীমার আওতায় চলে আসবেন। ক্ষতিপূরণের দাবি। ফসল ক্ষতি হওয়ার 48 ঘন্টার মধ্যে কৃষকের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে হবে। পরে কৃষি দপ্তরের আধিকারিক ও বীমা যোজনার সংস্থার প্রতিনিধিরা জমি পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। আবেদনের প্রক্রিয়া। চাষিরা বীমার জন্য কোনো টাকা দেবেন না। প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করলেই ক্ষতিপূরণ পাওয়া যাবে। বিস্তারিত। রাজ্যের কৃষি দপ্তর বাংলার সব কৃষককে এই বীমার আওতায় আনতে প্রচার শুরু করেছে। ব্লক এবং পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে, তবে সময়সীমা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই নতুন পরিবর্তনগুলির ফলে কৃষকদের বীমার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আলু চাষের বীমার জন্য খরচ কমে যাওয়ার কারণে এর মাধ্যমে রাজ্য সরকারের কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে শস্য বীমা যোজনায় বাংলার শস্য বীমা যোজনায় দুটি পরিবর্তন করা হয়েছে এবং আবেদন চলছে। তো বন্ধুরা, আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে বলে জানানো যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন না।